ফিরে এলাম বিরতির পর। সূর্যমণি নগরে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির দ্বারোদ্ঘাটন আজ এবং তারই সঙ্গে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন। বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল এবং শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মার উপস্থিতিতে আজকের নতুন পাকা বাড়ির দ্বারোদ্ঘাটন। সূর্যমণি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি নির্মিত, তার দ্বারোদ্ঘাটন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এবং তারই সঙ্গে আগামী দিনে পড়াশোনার খাতে যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য এই বিশেষ বিল্ডিং নির্মাণ করা হয়েছে। পড়ুয়াদের মধ্যে খুশির ঝলক পরিলক্ষিত। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য শুনুন। এই টিঙ্কারিং ল্যাব যেখানে ইনোভেটিভ যে বিষয় সেই ল্যাব মধ্যে সেটা সম্ভব হবে এবং 295টি যেটি সমগ্র শিক্ষা প্রকল্পের মধ্যে যে বিদ্যালয় আমাদের আছে সেই বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার আমরা সেই কাজ আমরা করছি। পিএমশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে এবং যেখানে আমাদের জিপি আছে বা ডিসি আছে সেখানে মডেল স্কুল আমরা স্থাপন করব। তার জন্য তার উদ্যোগ আমরা নিয়েছি। এর জন্য গত 2023-24 যে অর্থ বছর আমাদের বিধানসভায় পাস হয়েছে 50 কোটি টাকা তার জন্য রাখা হয়েছে। যারা দুর্বল অংশের মানুষ, যারা অনগ্রসর ছাত্রছাত্রী, তাদের জন্য অনলাইনে যাতে ভর্তির আবেদন সুবিধা থাকে তার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। আমাদের মাননীয় ডেপুটি স্পিকার এই বিষয়ে বলেছেন যে বাইসাইকেল বিতরণ 2022-23 অর্থ বছরে আমাদের 44,600টি বাইসাইকেল আমাদের যারা ছাত্রীরা তাদের মধ্যে বিতরণ হয়েছে এবং এই প্রকল্পটি 23-24 আমরা রেখেছি। তার জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ আমরা এর মধ্যে রেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা আমরা দিয়েছি এবং যার মাধ্যমে যারা দ্বাদশ মানের যারা পরীক্ষায় প্রথম 100 জন যারা স্থান পাবে তাদের এই বিষয়ে মাননীয় ডেপুটি স্পিকার বলেছেন তাদেরকে স্কুটি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি যাতে করে এতে অনুপ্রাণিত হয়, আগামী দিন পড়াশোনার উৎসাহ ওনারা পান সেই ব্যবস্থা আমরা করেছি। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা 400টি সরকারি বিদ্যালয়কে মডার্নাইজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এর জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা তা খরচ করা হবে। ত্রিপুরা অগ্নিবীর মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। নতুন বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন এবং এই উদ্বোধনকে ঘিরে মুখ্যমন্ত্রী আশাবাদী আগামী দিনে শিক্ষার মান এগোবে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অধিক সুবিধা হবে বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি নির্মিত হওয়ার ফলে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।